আতর গোলাপ সুরমা খুশবু মাখাইয়া, আতর গোলাপ সুরমা খুশবু মাখাইয়া, ইসমাইল কে দাও গো বিবি সাজাইয়া, ইসমাইল কে দাও গো বিবি সাজাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, প্রাণের গিন্নি এক মুহূর্ত দেরি করা যাবে না, মালিকের দাওয়াতে যেতে হবে, তাড়াতাড়ি আমার সন্তানকে সাজায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জানে সন্তানকে কই নিয়ে যাবা, বাবার সাথে সন্তান যাবে। সুন্দর করে খুশবু লাগায় দিল, নতুন জামা পরিধান করায়া দিল, সন্তান বাবার সাথে যায়। কতদিন হলো বাবার সাথে কোথাও যায় নাই, সন্তানও আনন্দ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো করে জানে। এমন টাইমে শয়তান দৌড়ে আসিয়া ডাক দেয়া বলে, ও হাজেরা, তুমি কি জানো তোমার সন্তানকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য তোমার স্বামী নিয়ে যায়? সাথে সাথে হাজরা ডাক দেয়া বলে, বাবা হইয়া কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। ডাক দেয়া বলে, হাজরা তুমি জানো না এইটা কিন্তু আল্লাহর হুকুম। হাজরা ডাক দেয়া বলে, মা হাজরা ডাক দেয়া বলে, যদি আমার মালিকের হুকুম হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার মাওলার যদি হুকুম হয় আমার কোনো আপত্তি নেই। আমার কলিজার টুকরা ভাইয়েরা চলে গেলেন, মিনা বাজারে নিয়ে গেলেন। হাজী সাহেবরা যেখানে গিয়েছে, মিনা বাজারে উপস্থিত, কোরআনুল কারীমের মধ্যে বর্ণনায় বাবা ডাক দেয়া বলে, ও সন্তান, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, পরামর্শ করতে চাই। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানদুর মা তারা। আমি স্বপ্ন দেখি তোমারে জবাই করতেছি, তোমার কি খেয়াল বল? ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবে, টেনশন করো না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, তাহলে রেডি হও। আগের থেকেই বাড়ি থেকে আপনার একটা ছুরি, একটা চাকু আর একটু দড়ি নিয়ে গিয়েছিলেন। ডাক দেয়া বললেন, সন্তান শুয়ে পড়ে যাও, তোমার হাত বাঁধতে চাই, তোমার পা বাঁধবো। ডাক দেয়া বললেন, আব্বা সব কিছু বাঁধেন, আমার কোনো আপত্তি নাই, যদি একটু বাড়িতে বলতেন তো আমার মাকে বলে আসতাম। আব্বা, ছোট থেকে মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আব্বা আপনি আমাকে কুরবানি দিবেন, আমার কোনো আপত্তি নাই। বাবা আপনি আমাকে জবাই করবেন, আমার কোনো আপত্তি নাই। আব্বা আমি যখন থাকবো না, আমার মা যখন জানতে পারবে পাগলের মতো কাঁদবে। আমার মার কাছ থেকে যদি আমি বিদায় নিয়ে আসতে পারতাম তাহলে একটু মনে হয় ভালো হতো। ও আব্বা আমাকে জবাই করে দেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই। আমার মার কাছে গিয়ে আমার সালামটা পৌঁছায় দিয়েন। মহিলা মানুষ, তারা কাঁদবে, তারা পাগলের মতো কাঁদবে, আপনি তাকে ধমক দিয়েন না, আমার মাকে ধমক দিবেন না, আমার মাকে সুন্দর করে বুঝায় একটু বলবেন, আমার মায়ের পাশে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বাবা, সব করব, তোমার কথা আমি মানলাম। এক পর্যায়ে জবাই করবে। সন্তান ডাক দেয়া বলে, আব্বা
এখন যদি আমাকে আপনি জবাই করেন, সন্তান চোখ আর বাবার চোখ যদি চোখাচোখি হয়ে যায়, মায়া লাগতে পারে, আল্লাহ কষ্ট পাইতে পারে। অতএব আপনার চোখটা বাঁধিয়া নেন, আমার চোখে যেন চোখ না পড়ে। আমারও মায়া লাগবে না, আপনারও মায়া লাগবে না। ও আব্বা, ভালো করে আমার পাটা টাইট করে বাঁধবেন, কেননা আপনি শুধু আমার বাবা নয়, আপনি তো একজন পয়গম্বর। আপনার শরীরে লাথি লাগলে আমি বেয়াদবি হবে আমার। অতএব আমার পাটা সুন্দর করে বাঁধিয়া নেন, আপনার চোখটা সুন্দর করে বাঁধিয়া নেন। সন্তানের কথা শুনে চোখটা বাঁধিয়া আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই শুরু করলো, আল্লাহ ডাক দেয়া বলে, রে ছুরি ও চাকু সব, আমার ইসমাইলের যদি একটা পশম কাটে, আমি আল্লাহ কিন্তু তোমারে ছাড়বো না, আমি আল্লাহ কিন্তু তোমারে রক্ষা করব না। একটা পশম কাটে না, জবাই করে কিন্তু একটা পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য ওই চাকু দিয়া পাথরে আঘাত মারা পাত্রই আপনার পাথর দুই খণ্ড হয়ে গেল। ডাক দেয়া বলে, রে চাকু, তোমার কি শক্তি নাই? আমার ইসমাইলের গোলা কেন কাটো না? অনেক রেওয়ায়েতে আসছে, এক রেওয়ায়েতে দেখলাম চাকুর জবান আল্লাহ খুলিয়া দিল। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর আদেশ, তোমার সন্তানকে আমি জবাই করতে পারবো না। এ মুসলমান, বিভিন্ন রায়তে বিভিন্ন বর্ণনায় এক পর্যায়ে জবাই করে তো কোনো কাজ হয় না। আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল যা, জান্নাত থেকে দুম্বা লইয়া যা, একটা পশু নিয়ে যা, আমার ইব্রাহিমের শরীর আপনার নিচে শোয়াইয়া দাও। সাথে সাথে যখন আপনার শোয়াইয়া দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার শরীর দিয়া পোজ দেয়, এমন টাইমে জান্নাত থেকে জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে ওই আপনার পশু নিয়ে রওনা দিবে। ভয় পাইছে যদি আমি যাইতে যাইতে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যায়, মালিক তো আমারে ছাড়বে না। ওই উপর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ধ্বনি দেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বল। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নিচ থেকে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলে, ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বললেন, ও ইব্রাহিম শুনো, কিয়ামত পর্যন্ত আমার পাগল বান্দা বান্দীদেরকে বলে দাও, 9 জিলহজ ফজর থেকে আমি আল্লাহ আদেশ করলাম এই তাকবীরে তাশরিক পড়া হলো ওয়াজিব। পুরুষদের জন্য একবার জোরে পড়া ওয়াজিব, মহিলাদের জন্য আস্তে পড়া ওয়াজিব। আপনার প্রত্যেক ফজর নামাজ পড় 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়া আপনার ওয়াজিব করিয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন, তাকায়া দেখে আপনার খেয়াল করলেন গরম রক্ত তিনার হাতে পড়লেন, তিনি একটু মুস্কি হাসি দিলেন। চোখটা খুলিয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখলেন তার সন্তান দাঁড়ায়, জিবরাইল আমিন দাঁড়ায়, মুস্কি মুস্কি হাসি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার খলিলুল্লাহ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার খলিলুল্লাহ, আমি তো আপনার সন্তানকে জবাই করার উদ্দেশ্য নয়, আপনার সন্তানকে আমি নিতে চাই না, তারে তো আমি পয়গম্বর বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারে কেন আমি নিব? আপনাকে পরীক্ষা করলাম,
শুধু আপনি পরীক্ষায় পাস নয়, আপনি 100-র মধ্যে 100 পাইছেন, আপনারে আমি খলিলুল্লাহ বানায় নিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনারে আমি বন্ধু বানায় নিলাম। ও দোস্ত, ও আমার খলিল, মেহমানের মেজবানের বাড়িতে বেড়ায় গেলেন। আমি যেহেতু মেজবান, আমি আল্লাহ মেজবান, আমার বাড়িতে বেড়াতে আসলেন, আপনাকে কি হাদিয়া দেই? এই জান্নাতি পশু যে কুরবানি হয়েছে, এই গোশতটা নিয়ে যান, আমার হাজরাকে দিয়ে দেন, আপনারা রান্না করিয়া খান। আর ইসমাইলকে আমি আল্লাহ পয়গম্বর হিসাবে কবুল করে নিলাম। আমার কলিজার টুকরা ভাইরা, এই জন্য আমি বলছিলাম, শুরুতেই বলছি, স্রষ্টার সত্যহীন ভাবে আনুগত্য করতে হবে। কেন শব্দ ব্যবহার করা যাবে না? মালিক বলছেন কুরবানি করো, করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন কুরবানি করো, কোনো কথা নাই। আমার নিয়তটা যদি সহি হয়, আমরা যদি সবর করতে পারি, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সবর করলেন, সন্তানকে আল্লাহ নিলেন না, জান্নাতি পশু দিয়া তার কুরবানিটা কবুল করে নিলেন। কথা বলেন ঠিক কি? আমিও খুশি। এটাই হলো আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। প্রিয় হাজিরিন, 8টা বিষয় বিস্তারিত আলোচনা করতে লং টাইম সময় লাগবে। শুধু আমি একটা করে 8টা বিষয় শেষ করতেছি। আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। 1 নাম্বার হলো আল্লাহ সন্তুষ্ট। 1 নাম্বার কি? আল্লাহ সন্তুষ্ট। 2 নাম্বার হলো শুদ্ধ নিয়াত হতে হবে। শুদ্ধ কি? নিয়াত হইতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। 2 নাম্বার হলো বিশুদ্ধ নিয়াত। নিয়াতটা সহি শুদ্ধ থাকতে হবে। নিয়াতের মধ্যে কোনো গরমিল থাকা যাবে না। 3 নাম্বার হলো কাজে কর্মে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য ধারণ করব আমি সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কেমন ধৈর্য ধারণ করতে হবে, নিয়তটাকে কেমন সহি করতে হবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, শুধু টাচ দিচ্ছি। 3 নাম্বার হলো কাজে কর্মে আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 4 নাম্বার হলো আল্লাহর স্রষ্টার শর্তহীন আনুগত্য করতে হবে। আল্লাহ যেটা বলেছেন ওটার উপরই আনুগত্য করতে হবে। কেন শব্দ ব্যবহার করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন কুরবানি করো, কেন করব, এই কেন শব্দটা ব্যবহার করা যাবে না। কথা কি বুঝছেন? কেন শব্দ চলবে না। কুরবানি আমাদেরকে এটা শিক্ষা দেয়। স্রষ্টার শর্তহীন আনুগত্য করতে হবে। যেমন আপনার সন্তানকে যদি আপনি বলেন এখন তুমি বাজারে যাও, সন্তান কিন্তু বলে কেন যাব, কেন যাব। কিংবা আপনার আপনার অধীনস্থ কাউকে বললেন এখন তুমি আপনার অমুক জায়গায় যাও, সে কিন্তু ডাইরেক্টলি প্রশ্ন করবে কেন যাব। এই কেন শব্দটা আল্লাহর ক্ষেত্রে মানায় না। আল্লাহ বলেছেন কুরবানি করো, পাস, কেন এটা না। 4 নাম্বার হলো স্রষ্টার শর্তহীন আনুগত্য করা। 5 নাম্বার হলো অধীনস্থদের প্রতি দায়িত্ববোধ, দায়িত্বটা পালন করা। অধীনস্থ যারা আছে তাদের দায়িত্বটা পালন করা। শুধু আমি নাম্বারগুলো বলে দিচ্ছি। 6 নাম্বার হলো সামাজিক দায়িত্ব অর্জন করা। সামাজিক দায়িত্ব অর্জন করা। সমাজের সাথে কিছু কাজ আছে, যেমন আপনার কাঁধে কাঁধ মিলে গোস্ত বন্টন করা, মানুষকে দেওয়া, এই সমাজকে এই দায়িত্বটা আপনার কাঁধে নেওয়া। এটা হলো কুরবানি, ঈদুল আজহা আমাদেরকে শিক্ষা দিয়ে দেয়। এরপরে আসেন 7 নাম্বার হলো পরামর্শ করে কাজ করা। 7 নাম্বার কি? পরামর্শ করে কাজ করা। আর এই পরামর্শটা শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ডাইরেক্ট কোরআন থেকে ইনশাআল্লাহ আমি বলবো আপনাদের। এরপরে 8 নাম্বার হলো আল্লাহর জন্য সব দিতে প্রস্তুত হওয়া। আল্লাহর জন্য কি? সব দিতে প্রস্তুত হওয়া। দেখেন, আল্লাহর জন্য যদি আপনি সব দিতে প্রস্তুত হন তাহলে একটা জিনিসও আপনার নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন ইব্রাহিমকে তুমি কুরবানি করো, তা সব দিতে প্রস্তুত হয়েছে। কলিজার টুকরা, 80 বছর বয়সে একটা সন্তান হলো,
ওই সন্তানকে কুরবানি করতে বলেছেন। তা আল্লাহ তাআলা তো সন্তানকে কুরবানি চান না, আল্লাহ চান তুই আমার রাস্তায় দিতে পারস কিনা, আমার জন্য তুই সব কিছু ব্যয় করতে পারস কিনা, এইটা আমি দেখার জন্য পরীক্ষা করলাম, সেটা হলো তোর সন্তানকে কুরবানি করা। দেখবেন আল্লাহর জন্য যদি আমরা কোনো কাজ করি, যত ভালো জিনিসই দেই না কেন আল্লাহ সেটা কিন্তু নেবেন না, বরঞ্চ আমাদেরকে এটা পরীক্ষা করে পুরস্কার হিসেবে আরো দামি জিনিস আমাদেরকে পুরস্কার দিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, এই 8টা বিষয় আমাদেরকে ঈদুল আজহা শিক্ষা দেয়। আসেন পরামর্শ করে কাজ করা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে পরামর্শ করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্না আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি স্বপ্নে দেখি তোমারে জবাই করতেছি, আমি স্বপ্ন দেখি তোমারে জবাই করতেছি, তা তোমার পরামর্শটা কি, তোমার খেয়ালটা কি ব্যক্ত করো। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটি শিক্ষা পেলাম, প্রত্যেকটি বিষয় আমরা আপনজন হোক, পাড়া প্রতিবেশী হোক, কিংবা কোনো জ্ঞানীবান ব্যক্তি হোক, তার কাছ থেকে পরামর্শ নেওয়া, এটা হলো সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। পরামর্শ করে যদি কোনো কাজ করে লসও খান, এরপরে কোনো ক্ষতি নেই, আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকে আপনাকে সেই লসটাকে অন্যভাবে পোষায় দেবে। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে পরামর্শ করলেন যে আমি স্বপ্নে দেখি আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে আমি জবাই করতেছি, তোমার কি খেয়াল? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, টেনশন করার দরকার নেই, তুমি আমার কাছ থেকে পরামর্শ চাইছো তো আমি তোমাকে পরামর্শ দিয়ে দিলাম, আমি তোমাকে একটি খেয়াল পেশ করলাম, তুমি তাড়াতাড়ি আমাকে কুরবানি করো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন সুবহান। টেনশন করো না। বলে কি টেনশন? বলে তুমি মনে করেছো আমি ঘাবড়ায় যাব, টেনশন নাই, ধৈর্যশীলদের মধ্যে তোমার সন্তানকে পাবা। এই জন্য আমাদের পরামর্শ করে প্রত্যেকটি কাজ করার দরকার। সম্মানিত উপস্থিতি, এই ঈদুল আজহা আমাদেরকে, এই কুরবানি ঈদ আমাদেরকে কয়টি বিষয় শিক্ষা দিল? 8টি বিষয়। মানে অনেক বিষয় আছে, তার মধ্যে আমি সংক্ষেপে আপনাদেরকে একটা নির্যাস বের করে আপনাদেরকে দিলাম। 8টি বিষয় আমাদেরকে শিক্ষা দিলেন এই ঈদুল আজহা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন নিয়তটাকে সহি শুদ্ধ করা। নিয়তটাকে কি করা? শুদ্ধ করা। বলেন তো, কুরবানি পশু জবাই করব আমরা, গোশত খাবে কে? বলেন বলেন। আমরা খাবো না, অন্য কেউ খাবে? কথা বলে না। আপনারা কি গোশত খান না মনে হয়, নাকি এলার্জি আছে নাকি গরু গোশত? কুরবানির গোশত, কুরবানি ছাগল হোক কিংবা গরু হোক কিংবা দুম্বা হোক, জবাই যদি করেন, এটা খাবে কে? আমরা। বলেন, সাহস করে বলেন না কেন? খাওয়ার সময় তো বিসমিল্লাহ ছাড়াই খাবেন, এখন বলেন না যে কুরবানির গোশত আমরা খাবো। তাহলে নিয়তটা শুধুমাত্র চেঞ্জ করা। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের ওয়ার্ডার করলাম তোমাদের উপর একটা জিনিস, সেটা হলো কুরবানি। আমার হুকুম, তোমরা যদি কুরবানি করো, তাকওয়া নিয়ে কুরবানি করো, নিয়তটাকে সহি করো, তাহলে তোমাদের গরুর চামড়া, গোশত, হাড্ডি কিচ্ছুই আমি খাই না, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, তোমাদের নিয়াত, তোমাদের সবর, এইটাই আমি আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলেন সুবহান। গত সপ্তাহে বলেছিলাম কুরবানি কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম থেকে নয়, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকেই কুরবানি আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যেই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন,
এটা তামাম পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে আছে, একটা সাক্ষী হয়ে আছে যে সন্তান বাবা হয়ে সন্তানকে কেমনে কুরবানি দিতে চায়, তা প্রশ্ন ছাড়া। 80 বছর বয়স, এর আগে একটু বললাম বয়স কত, 80 বছর। আল্লাহ তাআলার কাছে কাঁদে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করো। আল্লাহর কাছে কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তুমি একটা নেককার সন্তান আমাকে দাও, পুত্র সন্তান আমাকে দাও। এমনভাবে বলতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই জন্য আমরাও এখান থেকে আরেকটা শিক্ষা নেব, সেটা হলো কারো যদি পুত্র সন্তান নেওয়া হয়, দোয়ার মধ্যে নিয়মিত বলবো রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটি নেককার সন্তান দেন। দেখবেন ইসমাইল আলাইহিস সালামের ওই রক্তে গোড়া একটা সন্তান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করে দিয়েছে। 80 বছর বয়সের কালে কোন সন্তান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে কাবা রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তার নেককার সন্তান তুমি আমাকে ভিক্ষা দাও। আল্লাহ ডাক দেয়া বললেন, ইব্রাহিম তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করলাম, তোমার টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ তোমাকে নেককার সন্তান ওই দান করব। সুবহানাল্লাহ। জোরে বল। মা হাজরার গর্ভে চলে আসলো ইসমাইল। সন্তান ইতিহাস লম্বা, সেদিকে যাব না, অনেকগুলো কথা আছে, শুধু টাচ এন্ড পাস। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন কোলে নিলেন তো কলিজা ঠান্ডা হয়ে গেল। 1-2 বছর নয়, 80 বছরের সময় সন্তান হলো, সেটা হলো আবার পুত্র সন্তান। এমন সুন্দর চেহারা, ইব্রাহিম আলাইহিস সালাম একবার গালে চুমো দেয়, একবার ঠোঁটে চুমো দেয়, আহ কত সুন্দর সন্তান আল্লাহ আমাকে দান করেছে। হঠাৎ করে রব্বে কাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ, ও ইব্রাহিম তোমার সন্তান আর তোমার বিবিকে বনবাস দাও, তোমার কাছে রাখা যাবে না। কোথায় নিয়ে যাব? বলে যাও গিয়া ওই খানা কাবা, বর্তমান বাইতুল্লাহ, তার পাশে একটি জঙ্গল আছে, মরুভূমি আছে, ওই জায়গায় রেখে আসো, একদম নীরব নিথর নিস্তব্ধ পরিবেশ, কেউ নাই, সেখানে তোমার সন্তান আর তোমার স্ত্রীকে রেখে আসো। বলেন তো দেখি, 80 বছরের কালে একটা সন্তান জন্মগ্রহণ করল, বাবার কত আনন্দ, সন্তানকে বুকে জড়ায় নিবে, সন্তানকে কোলে নিয়ে বাজার ঘাটে যাবে, কিন্তু সেই সৌভাগ্যটা হলো না। রব্বে কাবার আদেশ, আল্লাহ তাআলা ওই তো আমি 8 নাম্বার সিরিয়ালের মধ্যে সম্ভবত 5 কি 4 নাম্বার বলেছিলাম, শর্তহীনভাবে আল্লাহর আনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টার শর্তহীনভাবে আল্লাহ তাআলার আদেশ আনুগত্য করা, আদেশ মানা। কেন রেখে আসবো, কি জন্য রেখে আসবো, কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলেছেন তুমি রেখে আসো জঙ্গলের কিনারায়, পাহাড়ের কিনারায়, সেখানে কোনো বাড়ি ঘর নাই, কিচ্ছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, হাজরা তোমার সন্তানকে খুলে নাও, চলো যাই, চলো যাই। বলে কোথায় যাব? বলে আল্লাহর আদেশ, যেতে হবে, চলো যাই। রওনা দিলেন একদম জঙ্গলের কাছে। আপনাদের জানা ইতিহাস, শুধু আমি পয়েন্টটা বোঝানোর জন্য বলছি। নিয়ে গিয়ে রাখলেন সেখানে মরুভূমির মাঝখানে, চতুর্দিকতে আপনার জঙ্গল, কোনো বাড়িঘর নাই। ইসমাইল আলাইহিস সালামকে রাখলেন, দদ্দ পশু শিশু ছোট্ট মাসুম বাচ্চা শুধু টুল টুল করে তাকায়। ইব্রাহিম আলাইহিস সালাম একবার ইসমাইলের দিক তাকায়, আবার হাজরার দিক তাকায়, কলিজা ফেটে যায়, কিন্তু মালিক বলেছেন রাখতে, আমাকে রাখতে হবে। ইয়ান এত কষ্ট পাওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে যখন চলে যাবে, সামান্য কিছু পানি আর কিছু খেজুর দিয়ে যখন রওনা দিলেন,
পিছন থেকে হাজরা, মা হাজরা ডাক দেয়া বললেন, ও প্রাণের স্বামী আমার, আল্লাহর পয়গম্বর, আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন বলো? বলে এখানে যে রেখে গেলেন আপনার ইচ্ছা অনুযায়ী রেখে গিয়েছেন না আমার মালিকের ইচ্ছা? এখানে যে রাখলেন এটা কি আপনার ইচ্ছা না আমার মালিকের ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, হাজেরা, দুনিয়াতে যত কাজ আমি খলিলুল্লাহ করি আমার মালিকের ইশারা ছাড়া করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাজেরা, আমার মাওলা বলেছেন তাই রেখে যাচ্ছে। কিতাবের বর্ণনায় আপনার ইতিহাস খুলে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিচ্ছেন, সন্তানকে রেখে রওনা দেয়। পুরুষ মানুষ দেখবেন যত কষ্টই পাক না কেন আপনজনের কাছে কিন্তু চোখের পানি ফেলায় না। দরকার হলো নিরিবিলি জায়গায় বসে বসে একা একা কেঁদে মনের কষ্ট ভাবটা প্রকাশ করে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। একবার সন্তানের দিক তাকায়, আবার বিবির দিক তাকায়। 80 বছর পর একটা সন্তান হইল। সন্তানকে কাছে রাখতে পারে না, এর মতো ব্যথার কষ্ট তো হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠিয়া সন্তানের দিক তাকায়া চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে আর ডাক দিয়া বলে, আল্লাহ তোমার উপর ছেড়ে দিলা, আল্লাহ সন্তানকে রেখে চলে গেলাম। ইতিহাস লম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। মা হাজেরা সামান্য একটু পানি, এরপরে খেজুর আপনার খাইলেন, পানি পান করলেন। কয়েকদিনের মধ্যে পানিও শেষ, খেজুরও শেষ। কি করবে? পানির পিপাসা নিজেও বাঁচে না, বুকের দুধটাও আপনার একদম শুকিয়ে গিয়েছে। কিতাবের মধ্যে বর্ণনায় এসেছে, মা হাজরা নিজের জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া বলে, চুষো। ছোট্ট মাসুম বাচ্চা চুষে, মুখের মধ্যে কোনো লালা নাই। মা হাজরা একবার সাফাতে দৌড় মারে, আবার মারওয়াতে দৌড় মারে, আবার সাফাতে দৌড় মারে। মনে হয় পানি আছে, দৌড় মারে, বালি চিকচিক করে, কিন্তু সেখানে গিয়ে দেখে পানি নাই, বালিগুলা চিকচিক করে। মা হাজরা দৌড়ে আসিয়া একবার আবার সন্তানের কাছে আসে। না জানি হিংস্র প্রাণী আমার সন্তানকে উঠায় নিয়ে চলে যায়, আমার সন্তানকে খেয়ে ফেলায় দেয়। এমন ভাবে দৌড়াইল, আল্লাহ ডাক দেয়া বলে, রে জিবরাইল শুনো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওয়াদার দিলাম, তাম পৃথিবীর বুক থেকে আমার পাগল বান্দারা যখন হজে আসবে, এই সাফা মারওয়া যদি না দৌড়ায় আমি কারো হজ আল্লাহ কবুল করব না। আমার হাজরা দৌড়াইছে, এটা আমার কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, আর এটা যদি না করে কোনো হাজির হজ আমি আল্লাহ কবুল করব। এ কলিজার টুকরা লম্বা ইতিহাস। এক পর্যায়ে দৌড়ায় এসে দেখে পানি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। জরুর কিতাবের বর্ণনায় এক বর্ণনা রয়েছে, জিবরাইল আমিন আসিয়া নিজের পাখা দিয়ে আঘাত করে জমজম কূপ থেকে পানির ফোয়ারা বের করে দিয়েছে। আবার কোন বর্ণনায় এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়াইছেন, তো ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে আঘাতে আপনার ওখান থেকে জমজমের পানি বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন জমজম নাম হলো? এইটা কেন নাম হলো জমজম কূপ কেন নাম হলো? আপনার মা হাজরা দৌড়ায় এসে দেখে আপনার ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির দিক দিয়ে পানিটা ফোয়ারা বের হয়ে গিয়েছে। বালি দিয়া বাদল দেয়, বালি দিয়া প্রাচীর দেওয়ার চেষ্টা করে, সব ভেঙে চলে যায়, পানি আটকাইতে পারে না। সাথে সাথে হাজরা ডাক দেয়া বলেন, মা হাজরা ডাক দেয়া বলেন, জম জম জম। জম জম শব্দের অর্থ হলো থামো থামো থামো। জম জম জম, থামো থামো। যেমনে বলছেন থামো থামো, ঐতিহাসিক গুণ বলেন সেই দিন যদি মা হাজরা না বলতেন যে থামো থামো থামো, তাম পৃথিবীতে আল্লাহ তাআলা জমজমের পানি দিয়ে ভরে দিতেন।
যেমনি বলছেন জমজম জম থেমে গেল। আল্লাহ রসুলকে এই যে আপনারা জমজম কূপের পানি খান কি খান? প্রত্যেকটা পানি বসে খাওয়া সুন্নাত, আর জমজম কূপের পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। আল্লাহর নবী বলেন কোন পাগল বান্দা বান্দি যদি জমজম কূপের পানি পান করে, ওই পাগল বান্দার শরীরে কোনো অসুস্থ থাকবে না। 2 নাম্বার হলো পানি পিপাসাটা নিবারণ হয়ে যাবে। 3 নাম্বার হলো ক্ষুধাটাও নিবারণ হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম কূপের তোলা কই? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, এই জমজম কূপের পানির তোলা হইল হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বৈজ্ঞানিকরা রিসার্চ করে জমজম কূপের মধ্যে মেশিন ঢুকাইছে। দেখে ওই যে শুরু হয়েছে সেদিন থেকে পানি, এত পানি উত্তোলন হচ্ছে, তামাম পৃথিবীতে পানি আপনার পৌঁছায় দিচ্ছে। মদিনাতে পানি পৌঁছায়, প্রত্যেকটি রাষ্ট্রে পানি পৌঁছায়। এতদিন তো পানি কমে যাওয়ার কথা, একটু হলে কমার কথা, কিন্তু ঐতিহাসিকরা লেখেন, বৈজ্ঞানিকরা লেখেন, বৈজ্ঞানিকরা তিনারা রিসার্চ করে দেখেন যে যতখানি পানি ছিল ততখানি রয়েছে, বাড়েও না কমেও না। কিয়ামত পর্যন্ত এই জমজম কূপের পানি এমনই থাকবে। এ কলিজার টুকরা ভাই, আসল কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম, ইসমাঈল আলাইহিস সালামের বয়স 11 কিংবা 12 বছর। মূল কথায় আসে, আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। তোমাকে আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ইব্রাহিম তোমার আপনজন, তোমার পছন্দনীয় জিনিস তুমি কুরবানি করো, আমার রাস্তায় উৎসর্গ করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100টি উট কুরবানি করলেন। পরের দিন আবার স্বপ্ন, আবার উট কুরবানি করলেন, আবার স্বপ্ন, আবার উট কুরবানি করলেন। আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তোমার সব চাইতে যেই জিনিসটা তোমার কাছে বেশি প্রিয় সেই জিনিসটা তুমি কুরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি হইল না, আমার তো উটও পছন্দ নয়, আমার তো বাড়ি গাড়ি পছন্দ নয়, আমার সব চাইতে কলিজার টুকরা আমার ইসমাইলকে তো আমার বেশি পছন্দ। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যদি কাউকে বেশি ভালোবেসে থাকি তো আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি। সম্ভবত আল্লাহ তাআলা আমার সন্তানকে কুরবানি দেওয়ার কথা বলতেছেন। আল্লাহর পাগল বান্দা খলিলুল্লাহ 1 ধাপ 2 ধাপ করে অগ্রসর হলেন। গিয়ে দেখেন আশ্চর্য বিষয়, যেখানে আমি শুধু ইসমাইলকে রেখে আসছিলাম, দুনিয়ার কোনো মানুষ ছিল না, শুধু আমার সন্তান আর আমার আপনার স্ত্রী আমার বিবি হাজেরা ছিল, দুনিয়ার কেউ সেখানে ছিল না। কিন্তু আজকে এই জায়গায় বসত বাড়ি হয়ে গিয়েছে। বসত বাড়ি কেন হলো সেই দিকে আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। ছোট্ট ছোট্ট বালকরা খেলাধুলা করেন। ডাক দেয়া বললেন, ও সন্তানের দলেরা, তোমাদের এখানে ইসমাইল নামে কি কাউকে চিনো? বলে ইসমাইল তো একজন আছে। বলে সে কই? বলে আমরা খেলাধুলা করি আর আমাদের কাছে ওই পাগলের মতো বসে থেকে শুধু তাকায় তাকায় থাকে, আর মাঝে মাঝে দেখি দাঁড়ায় দাঁড়ায় কার দিক যেন তাকায় আছে, কার বসে আছে, কার পথ প্রাণে যেন চেয়ে আছে, আর চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, সন্তানেরা বলো, বালকেরা সেই সন্তানকে কোথায় পাওয়া যাবে? বলে দেখেন তো এক জায়গায় বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম 1 ধাপ 2 ধাপ করে কাছে গেলেন, দেখেন চোখের পানি ফেলায় ফেলায় ইসমাইল কাঁদে। ডাক দেয়া বলে, বাবা এই দিকে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনে ইসমাইল আলাইহিস সালাম চোখ আপনার একটু আশ্চর্যজনিত হয়ে গেল। যাকে আমি চিনি না, যার সাথে কোনোদিন দেখা হয় নাই, এই মানুষটা আমাকে কেন ডাক দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলায়া ডাক দেয়া বললেন, রে ইসমাইল এদিকে আসো। যেমনে বললেন, ইসমাইল রে আমি তোর বাবা, আমি তোর বাবা ইব্রাহিম,
আসো সন্তান আসো। যেমনি ডাক দিয়েছে পাগলের মতো বাবার কোলে গিয়ে জড়ায় ধরেছে। বাবাও কাঁদে, সন্তানও কাঁদে। বলে তোমার মা কই? বলে মা তো ঘরে। গিয়া দেখে স্ত্রীও কাঁদে। বলে স্বামী আমার ওই যে গেলেন, আর একটা বার তো খবর নিলেন না, কেন আসলেন না? বলে আল্লাহ তো আদেশ হয় নাই, কেমনে আসবো? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, হাজরা তোমার কাছে একটা কথা বলি, তাড়াতাড়ি করে আমার সন্তানকে তুমি সাজায়া দাও, তাড়াতাড়ি আমার সন্তানকে সাজায়া দাও। মালিকের দাওয়াতে যাইতে চাই, তাড়াতাড়ি জলদি করে আমার সন্তানকে সাজায়া দাও, একটা মুহূর্ত দেরি করা যাবে না। আতর গোলাপ সুরমা খুশবু মাখাইয়া, আতর গোলাপ সুরমা খুশবু মাখাইয়া, ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া, ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, প্রাণের গিন্নি এক মুহূর্ত দেরি করা যাবে না, মালিকের দাওয়াতে যেতে হবে, তাড়াতাড়ি আমার সন্তানকে সাজায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জানে সন্তানকে কই নিয়ে যাবা, বাবার সাথে সন্তান যাবে। সুন্দর করে খুশবু লাগায় দিল, নতুন জামা পরিধান করায়া দিল, সন্তান বাবার সাথে যায়। কতদিন হলো বাবার সাথে কোথাও যায় নাই, সন্তানও আনন্দ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো করে জানে, এমন টাইমে শয়তান দৌড়ে আসিয়া ডাক দেয়া বলে, ও হাজেরা তুমি কি জানো তোমার সন্তানকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য তোমার স্বামী নিয়ে যায়? সাথে সাথে হাজরা ডাক দেয়া বলে, বাবা হইয়া কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। ডাক দেয়া বলে, হাজরা তুমি জানো না এইটা কিন্তু আল্লাহর হুকুম। হাজরা ডাক দেয়া বলে, মা হাজরা ডাক দেয়া বলে, যদি আমার মালিকের হুকুম হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার মাওলার যদি হুকুম হয় আমার কোনো আপত্তি নেই। আমার কলিজার টুকরা ভাইয়েরা চলে গেলেন মিনা বাজারে, নিয়ে গেলেন হাজী সাহেবরা যেখানে গিয়েছে। মিনা বাজারে উপস্থিত, কোরআনুল কারীমের মধ্যে বর্ণনায় বাবা ডাক দেয়া বলে, ও সন্তান তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, পরামর্শ করতে চাই। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানদুর মা তারা। আমি স্বপ্ন দেখি তোমারে জবাই করতেছি, তোমার কি খেয়াল বল? ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবে, টেনশন করো না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, তাহলে রেডি হও। আগের থেকে বাড়ি থেকে আপনার একটা ছুরি, একটা চাকু আর একটু দড়ি নিয়ে গিয়েছিলেন। ডাক দেয়া বললেন, সন্তান শুয়ে পড়ে যাও, তোমার হাত বাঁধতে চাই, তোমার পা বাঁধবো। ডাক দেয়া বললেন, আব্বা সব কিছু বাঁধেন, আমার কোনো আপত্তি নাই, যদি একটু বাড়িতে বলতেন তো আমার মাকে বলে আসতাম। আব্বা ছোট থেকে মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আব্বা আপনি আমাকে কুরবানি দিবেন, আমার কোনো আপত্তি নাই। বাবা আপনি আমাকে জবাই করবেন, আমার কোনো আপত্তি নাই। আব্বা আমি যখন থাকবো না, আমার মা যখন জানতে পারবে
পাগলের মতো কাঁদবে। আমার মার কাছ থেকে যদি আমি বিদায় নিয়ে আসতে পারতাম তাহলে একটু মনে হয় ভালো হতো। ও আব্বা, আমাকে জবাই করে দেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই। আমার মার কাছে গিয়ে আমার সালামটা পৌঁছায় দিয়েন। মহিলা মানুষ, তারা কাঁদবে, তারা পাগলের মতো কাঁদবে, আপনি তাকে ধমক দিয়েন না, আমার মাকে ধমক দিবেন না। আমার মাকে সুন্দর করে বুঝায় একটু বলবেন, আমার মায়ের পাশে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বাবা, সব করব, তোমার কথা আমি মানলাম। এক পর্যায়ে জবাই করবে। সন্তান ডাক দেয়া বলে, আব্বা, এখন যদি আমাকে আপনি জবাই করেন, সন্তান চোখ আর বাবার চোখ যদি চোখাচোখি হয়ে যায়, মায়া লাগতে পারে, আল্লাহ কষ্ট পাইতে পারে। অতএব আপনার চোখটা বাঁধিয়া নেন, আমার চোখে যেন চোখ না পড়ে, আমারও মায়া লাগবে না, আপনারও মায়া লাগবে না। ও আব্বা, ভালো করে আমার পাটা টাইট করে বাঁধবেন, কেননা আপনি শুধু আমার বাবা নয়, আপনি তো একজন পয়গম্বর। আপনার শরীরে লাথি লাগলে আমি বেয়াদবি হবে আমার। অতএব আমার পাটা সুন্দর করে বাঁধিয়া নেন, আপনার চোখটা সুন্দর করে বাঁধিয়া নেন। সন্তানের কথা শুনে চোখটা বাঁধিয়া আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে যখন জবাই শুরু করলো, আল্লাহ ডাক দেয়া বলে, রে ছুরি ও চাকু সর, আমার ইসমাইলের যদি একটা পশম কাটে, আমি আল্লাহ কিন্তু তোমারে ছাড়বো না, আমি আল্লাহ কিন্তু তোমারে রক্ষা করব না। একটা পশম কাটে না, জবাই করে কিন্তু একটা পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য ওই চাকু দিয়া পাথরে আঘাত মারা পাত্রই আপনার পাথর দুই খণ্ড হয়ে গেল। ডাক দেয়া বলে, রে চাকু, তোমার কি শক্তি নাই? আমার ইসমাইলের গোলা কেন কাটো না? অনেক রেওয়ায়েতে আসছে, এক রেওয়ায়েতে দেখলাম চাকুর জবান আল্লাহ খুলিয়া দিল। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর আদেশ, তোমার সন্তানকে আমি জবাই করতে পারবো না। এ মুসলমান, বিভিন্ন রায়তে বিভিন্ন বর্ণনা, এক পর্যায়ে জবাই করে তো কোনো কাজ হয় না। আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল যা, জান্নাত থেকে দুম্বা লইয়া যা, একটা পশু নিয়ে যা, আমার ইব্রাহিমের শরীর আপনার নিচে শোয়াইয়া দাও। সাথে সাথে যখন আপনার শোয়াইয়া দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার শরীর দিয়া পোজ দেয়, এমন টাইমে জান্নাত থেকে জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে ওই আপনার পশু নিয়ে রওনা দিবে। ভয় পাইছে যদি আমি যাইতে যাইতে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যায়, মালিক তো আমারে ছাড়বে না। ওই উপর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ধ্বনি দেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বল। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নিচ থেকে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলে, ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বললেন, ও ইব্রাহিম শুনো, কিয়ামত পর্যন্ত আমার পাগল বান্দা বান্দীদেরকে বলে দাও, 9 জিলহজ ফজর থেকে আমি আল্লাহ আদেশ করলাম এই তাকবীরে তাশরিক পড়া হলো ওয়াজিব। পুরুষদের জন্য একবার জোরে পড়া ওয়াজিব, মহিলাদের জন্য আস্তে পড়া ওয়াজিব। আপনার প্রত্যেক ফজর নামাজ পড় 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়া আপনার ওয়াজিব করিয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন, তাকায়া দেখে আপনার খেয়াল করলেন গরম রক্ত তিনার হাতে পড়লেন, তিনি একটু মুস্কিয়া হাসি দিলেন। চোখটা খুলিয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখলেন তার সন্তান দাঁড়ায়, জিবরাইল আমিন দাঁড়ায়, মুস্কি মুস্কি হাসি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার খলিলুল্লাহ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
ও আমার খলিলুল্লাহ, আমি তো আপনার সন্তানকে জবাই করার উদ্দেশ্য নয়, আপনার সন্তানকে আমি নিতে চাই না, তারে তো আমি পয়গম্বর বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারে কেন আমি নিব? আপনাকে পরীক্ষা করলাম, শুধু আপনি পরীক্ষায় পাস নয়, আপনি 100-র মধ্যে 100 পাইছেন, আপনারে আমি খলিলুল্লাহ বানায় নিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনারে আমি বন্ধু বানায় নিলাম। ও দোস্ত, ও আমার খলিল, মেহমানের মেজবানের বাড়িতে বেড়ায় গেলেন। আমি যেহেতু মেজবান, আমি আল্লাহ মেজবান, আমার বাড়িতে বেড়াতে আসলেন, আপনাকে কি হাদিয়া দেই? এই জান্নাতি পশু যে কুরবানি হয়েছে, এই গোশতটা নিয়ে যান, আমার হাজরাকে দিয়ে দেন, আপনারা রান্না করিয়া খান। আর ইসমাইলকে আমি আল্লাহ পয়গম্বর হিসাবে কবুল করে নিলাম। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য আমি বলছিলাম, শুরুতেই বলছি, স্রষ্টার সত্যহীন ভাবে আনুগত্য করতে হবে। কেন শব্দ ব্যবহার করা যাবে না? মালিক বলছেন কুরবানি করো, করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন কুরবানি করো, কোনো কথা নাই। আমার নিয়তটা যদি সহি হয়, আমরা যদি সবর করতে পারি, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সবর করলেন, সন্তানকে আল্লাহ নিলেন না, জান্নাতি পশু দিয়া তার কুরবানিটা কবুল করে নিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সবর করতে পারি, আমাদের নিয়তটা যদি সহি হয়, তো আল্লাহ তাআলা আমাদের মাল, আমাদের ধন সম্পদ আমাদেরকে দিয়ে দিবে। মাঝখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু বানায় নিবে। সম্মানিত উপস্থিতি, আর কথা লম্বা করব না। 8টি বিষয় আপনাদের কাছে বলতেছিলাম। 8টি বিষয় আপনার কুরবানির, এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে মুমিনদেরকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, প্রথম নাম্বার বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে উৎসর্গ করা, কুরবানি করা, নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? কথা বলেন। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। সবচাইতে দামি গরু কিনেছি আমি, এলাকার মানুষ আমাকে বাহবা দিবে, এলাকার মানুষ আমাকে ধন্যবাদ দিবে। তোমার কুরবানি তোমার মুখে পড়বে, তোমার কুরবানি তোমার মাথায় ঠাটা হিসাবে, বজ্রপাত হিসাবে পড়বে, আল্লাহর দরবারে কবুল হবে না। আর তোমার যদি নিয়ত থাকে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আজকাল তো আমরা বাজারে কুরবানি কিনতে যাই, এ বেটা কয় কেজি গোশ হবে গরু? বলে কি বলে না? কয় কেজি হবে? কয় কেজির জন্য নাকি? কয় কেজির সাথে স্বাদ নাই আমার সবচাইতে রব্বে কাবা আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সবচাইতে সুন্দর পশু কুরবানি দাও। হুষ্ট পশু আপনার পশু কুরবানি দিবে, স্বাস্থ্যবান পশু কুরবানি দিবে। অতএব কয় কেজি হবে এটা আমার দেখার টাইম নাই। কথা ক্লিয়ার? 2 নাম্বার বলেছিলাম, নিয়তটাকে সহি করতে হবে। কি করতে হবে বলেন? নিয়তটাকে সহি করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা কুরবানি করতেছে এবং যাদের ইচ্ছা আছে সামনে করব, ওনারা নিয়তটাকে সহি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত সহি করেছিলেন, সন্তানকে তিনি ফিরিয়ে দিলেন। কে ফিরিয়ে দিয়েছেন জোরে বলেন? এরপরে আপনার 3 নাম্বার বলেছিলাম, কাজে কর্মে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসবে, ধৈর্য ধরতে হবে। কার উপর বলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার 4 নাম্বার বিষয় বলেছিলাম, স্রষ্টার সত্যহীনভাবে আনুগত্য করতে হবে। বারংবার একটা কথা আপনাদেরকে বলতেছি, কেন এই শব্দটা ব্যবহার করা যাবে না? আজকে কুরবানি আসলে নাস্তিক পাড়ার, বেঈমান পাড়ার আজকে পশু হত্যার নিয়ে তাদের মায়া কান্না জন্ম নেয়। পশু হত্যা করা এটা কেমন ধর্ম? পশু হত্যা করতেছে, নাস্তিক পাড়ায় একটা মায়া কান্নার আওয়াজ শোনা যায়, পশু হত্যা করা জায়েজ নাই। বেটা, ইহুদি খ্রিস্টানরা তিনারা পশু হত্যার বিরুদ্ধে আচরণ করে। ওই আমাদের পার্শ্ববর্তী মোদিও পর্যন্ত, ওনাদের রাষ্ট্রের প্রধানরা পর্যন্ত পশু হত্যা নিয়ে আন্দোলন করে। পশু হত্যা করা যাবে না, গরু হত্যা করা যাবে না, গো হত্যা করা যাবে না, গো হত্যা মহাপাপ। কিন্তু মুসলমানদেরকে তোমরা যে ইসরায়েল হইয়া হত্যা করতেছো, তাদেরকে লাঠি দিয়ে ফেলা দিচ্ছ, মা বোনদের স্তন কেটে ফুটবল খেলতেছো, ছোট্ট ছোট্ট বাচ্চাকে পদপিষ্ট করে দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিচ্ছ। ওরা পশুর চাইতে মানুষ হত্যা, মানব হত্যা কোন ধর্মের মধ্যে আছে? অতএব বোঝা গেল তোমাদের এটা হলো মায়া কান্না। মূল
আসল কথা তোমরা চাও না, ইসলামের বিধান মানতে চাও না, তোমরা মুসলমানকে হত্যা করো, মানুষকে হত্যা করো, কলিজার টুকরা। আজকে মুসলমানদের কেবলাকে দখল করার চেষ্টা করো, দখল করতেছো। আজকে কলিজার টুকরা ইমানদারকে ধূলিসাৎ করে ফেলা দিচ্ছ, শহীদ করে ফেলা দিচ্ছ। ওই সময় তো তোমরা ওই আপনার লাল বাবুরা, তোমাদের তো কোনো কান্না আসে না। যখন মুসলমানদের বিধান পালন করতে যাই, পশু হত্যা করতে যাই, যখন আমরা কুরবানি করতে চাই, আল্লাহ বৈধ করেছে বৈধ কাজ করতে চাই, ওইটা বাধা দিতে চাও, বুঝতে হবে তোমরা ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আর এর তালে তালে আমরা তাল মিলিয়া এই নাস্তিক পাড়া সুশীল সমাজ আজকে ফতোয়া দেওয়া শুরু হয়েছে, আমরা কেন গো হত্যা করব, আমরা কেন পশু হত্যা করব। খবরদার, তাদের সাথে তাল মিলানো যাবে না। ওই সত্যহীন ভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ বলেছেন কুরবানি করো, তাই করব। কথা ক্লিয়ার? বুঝছেন? কথা ক্লিয়ার? সম্মানিত ভাই সকল, আর একটা কথা বলে শেষ করব, যত সময় নেব না। সেটা হলো ইসরায়েলি যত পণ্য আছে আমরা বয়কট করব। রাজি আছেন? রাজি আছেন? কেন বয়কট করব? কোকা কোলা বলেন, ইসরায়েলের যত পণ্য আছে, আজকে সারা বাংলাদেশে এই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার একটা আন্দোলন চলতেছে কি চলে না? কথা বলে না, চলতেছে না? আমরা বয়কট করব। আপনি একটা কোকা কোলা খাইলেন না, বরঞ্চ ফিলিস্তিনি ভাইদের রক্ত আপনি সেবন করলেন, রক্ত পান করলেন। যারা ইসরায়েলি পণ্য কিনে তাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে ডেভেলপ করা, তাদেরকে শক্তিশালী করা, আর ওই টাকা দিয়ে, আমার টাকা দিয়ে বোমা কিনবে, আমার টাকা দিয়ে অস্ত্র কিনবে, এরপর আমার কলিজার টুকরা মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে শহীদ করবে। অতএব উনাদের পণ্য খাওয়া যাবে না, টোটাল হারাম। আজ থেকে আমরা একদম টোটাল ভাবে আন্দোলন গড়ে তুলব। যার যার পক্ষ থেকে এই যে আমাদের কুরবানি আসতেছে, গরু গোশ খাইয়া দৌড়া গিয়ে একটা কোকা কোলা ঢোক দিবেন না, কোকা কোলা খাবো না। কিরে ভাই, কোকা কোলা না খাইলে, এরপরে ইসরায়েলি পণ্য না খাইলে, ওই সমস্ত 7 আপ না খাইলে আমরা কি মরে যাব? কথা বলে না, মরে যাব? মরবো না, বরঞ্চ 10টা টাকা দিয়ে ওই জিনিসটা কিনলাম, এই 10টা টাকা ইসরায়েলের ফান্ডে জমা হলো, আর ওই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে। রাজি আছি তো ইনশাল্লাহ? এই সমস্ত পণ্য থেকে আমরা বিরত থাকবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সবর, নিয়ত এবং শর্তহীন ভাবে আল্লাহর আনুগত্য করা তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত ভাই সকল, আমি শুরুতে মনে হয় বলছি কি মনে নেই, আজকে 2-4 মিনিট হলে আমাকে সময় বেশি দিতে হবে। যাই হোক, আর সময় নেব না, 1 মিনিট। সেটা হলো তাকবীরে তাশরিক। এটা হলো প্রত্যেকটি নর নারীর উপর পড়া ওয়াজিব, নর নারীর উপর পড়া ওয়াজিব। আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা হলো পুরুষরা প্রত্যেক ফজর আপনার ফরজ নামাজ পড়ে উচ্চ স্বরে পড়া, একবার পড়া ওয়াজিব, একবার পড়া ওয়াজিব, বাস একবার পড়বেন। কয়বার? একবার পড়া ওয়াজিব। অনেকবার বলে যে 3 বার পড়া লাগবে, 4 বার পড়া লাগবে, একবার পড়া ওয়াজিব। কয়বার পড়া বলেন? এবং মা বোনদেরকে বলবেন উনারা বাসাতে নামাজ পড়ে প্রত্যেক ফরজ নামাজ কমপ্লিট করে চুপি সারে আস্তে আস্তে নিজের সাউন্ডটা যেন নিজের কানে আসে, এমন ভাবে পড়া হলো ওয়াজিব। আমরা আমল করবো তো ইনশাল্লাহ। 9 জিলহজ ফজর থেকে, ইমাম সাহেবের মনে নাও থাকতে পারে, এই ওয়াজিবটা যেন আমাদের ছুটে না যায়। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আপনারা তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যারা কুরবানি নিয়ত করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের কুরবানিকে কবুল করুক, বলেন আমিন।